বানিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ মিষ্টি কুমড়োর একটা দারুণ রেসিপি। তবে এটা নিরামিষ হলে কি হয়, খেতে কিন্তু অসাধারণ। যারা কুমড়ো খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই তরকারিটি চেটে পুটে খাবে। বানিয়ে নেব টক ঝাল মিষ্টি আলু মিষ্টি কুমড়োর তরকারি। কিভাবে বানালাম, কি কি দিলাম, সব কিছুই তোমাদের দেখাবো। তাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নিয়েছি মিষ্টি কুমড়ো এবং আলু। এইখানে কুমড়োটাকে দেখো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি এবং আলুটা তার তুলনাতে একটু ছোট সাইজের কেটেছি। কুমড়োটা একটু বড় করে কাটার এটাই কারণ যে কুমড়ো কিন্তু খুব সহজে গলে যায়, তাই কুমড়োটা এখানে একটু বড় করেই কাটতে হবে। নিয়েছি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে 2 চামচ সর্ষের তেল আমি দিয়েছি। আর সর্ষের তেলে এখন আলুটা দিয়ে একটু সাঁতলে নেব। তাই আলুটা দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিলাম লবণ এবং হলুদ অল্প পরিমাণে। লবণ হলুদ দেওয়ার পরে প্রায় 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটু কুক করে নেব এবং তারপরে হালকা হালকা রং ততক্ষণে ধরে আসবে এবং তারপরে সেটিকে তুলে নেব। তো দেখো আলুটিকে আমি তুলে নিচ্ছি এবং এরপরে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি কুমড়োকেও ঠিক একইভাবে ওই 2-3 মিনিট কুক করতে হবে এবং দিয়ে দেব লবণ এবং হলুদ দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি এবং 2-3 মিনিট হয়ে যাওয়ার পরেই তারপরে কুমড়োটিকেও কিন্তু একইভাবে তুলে নেব। দেখতে দেখতে কুমড়োটাও এরপরে ভাজা হয়ে যাবে এবং ভাজা হয়ে গেলে কুমড়োকেও তুলে নিতে হবে। তো দেখো কুমড়ো ভাজা হয়ে গেছে, এখন কুমড়োকেও তুলে নিচ্ছি ঠিক একইভাবে। এরপরে ওই ফ্রাইং প্যানে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল যোগ করলাম এবং এখন ফোড়নগুলো দিয়ে দিলাম 5 ফোড়ন, হাফ টিস্পুন দিয়ে দিলাম হিং, হাফ টিস্পুন দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, দিলাম একটা তেজপাতা। লো ফ্লেমে 20 সেকেন্ড মতো কুক করে নেব যাতে পুড়ে না যায়। এরপরে দিয়ে দিলাম গ্রেট করা আদা 1 চামচ। আদাটা দিয়ে অল্প একটু নাড়িয়ে নেবার পরেই দিয়ে দিলাম একটি টমেটো কুচি। টমেটোটা দেবার পরেও এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। টমেটোটা দেবার পরেও কুক করে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এই সময়তে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সব মশলাগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি এবং যাতে মশলা পুড়ে না যায় সেই কারণের জন্য অল্প পরিমাণে একটু জল যোগ করছি। জলটা যোগ করার পরে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যায়। দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এখন কিন্তু যোগ করব ভেজে রাখা আলু এবং কুমড়ো। তো আলু এবং কুমড়ো আমি যোগ করে দিলাম এবং এই আলু আর কুমড়ো এই মশলা দিয়ে 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো লেগে যায়। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন যোগ করতে হবে গরম জল। তবে এখানে কিন্তু জলের পরিমাণটা বেশি হবে না। প্রথমে আমি অল্প একটু জল দিয়েছি এবং পরিমাণটা দেখে নিচ্ছি এবং তারপরে আমি আরও একটু জল যোগ করলাম। জলের পরিমাণটা এখানে বুঝে দিতে হবে, কেননা তরকারিটি কিন্তু হবে মাখা মাখা, তাই বেশি জল এখানে দেওয়া যাবে না। তবে জলটি যেন অবশ্যই গরম জল হয়, তাতে শুধু তরকারির স্বাদটাই বাড়বে না, তরকারিটা সেদ্ধও তাড়াতাড়ি হবে। তো এখানে আমি সব মিলে বড় কাপের আধ কাপ জল দিয়েছিলাম। এখন লো ফ্লেম করে দিয়েছি এবং ঢাকা দিয়েছি মিনিট 5 জন্য। তবে মিনিট 3 পরেই এটা খুললাম, দেখো ফুটতে শুরু করে দিয়েছে। তাই আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এরপরে যোগ করে দেব চেরা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা সবাই সবার পছন্দ মতো দেবে,
তো কাঁচা লঙ্কাটা দিয়েও একটু মিশিয়ে দিচ্ছি এবং যথারীতি আবার ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। আরও 3-4 মিনিট পরে আমি খুলছি। দেখো ঢাকাটা খোলার পরে প্রথমেই ভালো করে মিশিয়ে নিলাম, তলার দিক থেকে নাড়িয়ে নিলাম যাতে লেগে না যায়, এবং চেক করে নিতে হবে যে আলু এবং কুমড়ো দুটোই ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এখানে আলু এবং কুমড়ো দুটি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তাই এখন বাকি জিনিস দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি না দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। দিয়ে দিচ্ছি আধ চামচ আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা না দিলে কিন্তু এই স্বাদটা খুলবে না। আর দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। অবশ্যই হাত দিয়ে একটুখানি ক্রাশ করে দিলে ভালো হয়। তো এই সবগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে আছে এখন। এইভাবে 1 থেকে 1.5 মিনিট একটু কুক করে নিতে হবে যাতে সমস্ত ফ্লেভারগুলো এখানে মিশে যায়। দেখো ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি এবং তরকারিটা দেখতে কিন্তু এখন ঠিক এই রকম হয়েছে। এরপরে দিয়ে দেবো এর উপরে ধনেপাতা। ধনেপাতাটা দেবার পরে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবং এখন কিন্তু রান্নাটা একদম শেষের দিকে। গ্যাসের ফ্লেমটা আছে একদম লো ফ্লেমে এখন, তাই গ্যাসটাকে অফ করে দেব এবং ঢাকা দিয়ে দেব। আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 10 মিনিটের জন্য যাতে সমস্ত ফ্লেভারগুলো ভালোভাবে মিশে যায়। এখন 10 মিনিট পরে আমি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পেলে খুব সুন্দর একটা নিরামিষ তরকারি আমরা পেয়ে গেলাম। এই তরকারিটা তোমরা রুটি, লুচি, পরোটা এমনকি ভাতের সাথেও কিন্তু খেতে পারবে। লাঞ্চে হোক বা ডিনারে হোক বা ব্রেকফাস্টে হোক, সব কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ। তাই তোমরাও অবশ্যই বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।